কুরবানির গরু জবাই করার সময় গরুর 4-5 জনমের মতো মোটা দড়ি দিয়ে বাঁধছে। বান্দার পরে জবাই হলো। জবাই হয়ে যাওয়ার পরে গরুর জান বেরোচ্ছে না, ছটফট করতেছে। আমাদের বাবাজি মুরব্বী দেখে বলছে, বাবারে, কোরবানির প্রাণী এত কষ্ট দিতে হয় না, জবাই তো হয়ে গেছে, ওর পায়ের দড়িগুলো একটু ছাড়াইয়ে দে, যাতে করে ভালো মতো করে ইচ্ছা মতো নাড়াচাড়া দিয়ে জানটা বের হয়ে যেতে পারে। মুরব্বীর কথা শুনে যুবক মানুষ মনে করেন আপনাদের আশরাফুল মিয়া, আশরাফুল ভাই চিন্তা ভাবনা করে দেখলো, না আসলেই তো তাই। গরুর 4 হাত পায়ের আপনার কি বলে দড়িটা খুলে দিয়ে গরুর পিছনে দাঁড়ায় আছে। জান বের হওয়ার আগে এত জোরে লাথি মারছে গরু, এক লাথির ঠেলায় ঠ্যাং ভাঙ্গে 2 টুকরা হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হলো, তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হলো তাকে আপনার কি বলে হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকজন মুরব্বী আপনাদের এই চার দোকানে বসে দাড়িতে হাত বোলাচ্ছে আর বলছে, কথা শুনতেছেন তো? এতক্ষণ কি বললাম? গরু কিন্তু কি করা, জবাই করা। জান বের হওয়ার আগে যে পা ঝাটকা মারে, এক লাঠিতে ঠ্যাং ভাঙছে। এই দৃশ্য দেখে আরেকজন মুরব্বী দাড়িতে হাত বোলাচ্ছে আর বলছে, যেভাবে লাথি মারছে, যে জোরে ঠ্যাংও ভাঙছে, তাইলে বোঝা যাচ্ছে এ গরু আবার জিন্দা হবে। কথা খেয়াল করছেন কি? এ গরু আবার জিন্দা হবে। সম্মানিত ভাইরা, যারা অনেক স্বপ্ন দেখছেন উনি আবার দেশে আসবে, ভারতের খবর শোনেন, ভারতের ভিতরেও ওনার থাকার জন্য আবার মেয়াদ বাড়ানো হয়েছে, যেন উনি ভালোভাবে থাকতে পারে। কথা শুনতেছেন? যেন উনি ভালোভাবে থাকতে পারে। স্বপ্ন যারা দেখছেন তাদের জ্ঞাতার্থে বলছি, ইতিহাস এমন সাক্ষী দেয় না নমরুদ ফিরতে পারে নাই, ফেরাউন ফিরতে পারে নাই, কারুন ফিরতে পারে নাই, হামান ফিরতে পারে নাই, ব্রিটিশরা ফিরতে পারে নাই। বাংলাদেশ থেকে জবাই করা হয়েছিল, ক্ষমতার চেয়ার থেকে এরশাদ চাচাকে ফিরতে পারে নাই। শেখ হাসিনাকেও যখন ছাত্র জনতা সহ সাধারণ মানুষ মিলে বিদায় করে দিয়েছে, বিদায় হওয়া মাল আর ফেরত আসবে না। যারা বলে ঠিক না, স্বপ্ন দেখে লাভ নাই। দেশের জন্য নেক হয়ে একসাথে কাজ করো। যেই নেতারা দেশের জন্য প্রাণ দিয়ে, জান দিয়ে দেশের ভালোর জন্য কাজ করে, তাদের সাথে এক হয়ে এখন নিয়াত পরিবর্তন করে কাজ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রশাসনকে একটা কথা বলি, আমার দেশের পুলিশের সম্মান ছিল নাকি ছিল না? রাজারবাগের গৌরবময় ইতিহাস মাথায় করে আমার দেশের প্রশাসন ঘোরাফেরা করেছে এই 54টা বছর ধরে। রাজারবাগের ঐতিহাসিক সম্মান মাথায় করে প্রশাসনের লোকেরা ঘোরাফেরা করেছে, কিন্তু শুধুমাত্র একজন স্বৈরাচারের পা চাটা দালালি করতে গিয়ে ওসি বিপ্লব কুমারের মতো হারামজাদা আর হাউন আঙ্কেলের মতো জারদ সন্তানদের পা চাটা দালালি করতে গিয়ে অবস্থা হয়ে গেছে এমন, পৃথিবীর ইতিহাসে প্রথম। এটাই মনে হয় যে পুলিশ সাধারণ মানুষের কাছে এসে মিসকিনের মতো হাত পেতে বলে, আমাদের নিরাপত্তা দেন। তাইলে বোঝেন কি পরিমাণ অন্যায়ের সাথে জড়িত এরা, ঠিক না? প্রশাসনের যদি কেউ থেকে থাকেন, আপনাকে কি বলবো আর কি ভাষায় বলবো এটা আমি বুঝে উঠতে পারছি না, কারণ নিজের চোখ দিয়ে দেখেছি জীবন্ত মানুষকে জ্বালিয়ে দেওয়া। আপনারা দেখেন না, আমি আমার চোখ দিয়ে দেখেছি আশুলিয়া থানার সামনে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত নির্বিচারে গুলি চালানো, একটার পর একটা লাশ ফেলানো। এটাও যখন শান্তি হয় নাই, জীবন্ত 6 জন ব্যক্তিকে পুলিশ ভ্যানের ভিতরে উঠায়া জিআই মোটা তার দিয়ে হাত আর পা বেঁধে পেট্রোল ঢেলে আগুন ধরায়া জ্বালিয়ে দেয় যেই পুলিশ, ওই প্রশাসন আমরা দেখতে চাই না।
প্রশাসন হবে দেশের জনগণের পক্ষে। কোন নেতার পাঁচাটা দালালি করুক এমন প্রশাসনকে বলবো চাকরি ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে কুত্তা পালো। চাকরি তোমার করার দরকার, কারণ আগামীর বাংলাদেশে কোনো চাটুকার পুলিশ ক্ষমতার চেয়ারে রাখা হবে না।